হ্যালো, আমি ডোয়া। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু মি। তো আজকে আমি সারাদিন কী করলাম, কী খেলাম, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। মা আজকে পেঁপের তরকারি করেছিল, তাই পড়িয়ে এসে মুড়ি খেয়ে নিলাম। সাধারণত আমি জলখাবার বেলা মুড়ি খাই না, মানে খুব কম খাই, ছাতু খাই। আজকে মুড়ি খেলাম। তো আজকে সেরকমভাবে কিছু রান্না হওয়ার কথা ছিল না, কারণ মায়ের শরীরটা খারাপ। দিদি করবে, আর তাছাড়া দিদির ছুটিও নেই, তাই রবিবারই করবে বলে ঠিক করেছিল। তারপর বাড়িতে এসে দেখি অনেক কিছুই আয়োজন হচ্ছে, রান্না বান্নার আর কি। তো দিদি নাকি ফোন করে বলেছে যে রবিবার যা হবে হবে, আজকে মা তুমি ওকে কিছু রান্না করে দেবে। তো আমি ভাবলাম যে ঘরটা গুছিয়ে নিই, ঘর গোছাবো শান্তিতে, সেটা কি হয়? এই যে ডোরো তো চলে এসেছিলো, ক্যামেরায় ফেলে দিয়েছিলো। ভাগ্যিস দেখলাম, মানে এত বদমাশ কি বলবো। তারপরে ঘর গোছাতে গোছাতে ডোরোকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, নাহলে আমাকে ভিডিও করতে দিত না। এত বদমাইশি করে, এটা ওটা খালি ভেঙে দেবে জানো। আমাদের রেগুলেটরটা ভেঙে দিয়েছে কালকে এসে। এত বদমাইশ ছেলে, দুজনে এলে তো সামলাতেই পারি না, একজন এলে তবু সামলানো যায়। তারপর অনেক দিন হলো গাছগুলোতে জল দেওয়া হয়নি, মাটিগুলো শুকিয়ে গেছে একদম। তাই ভাবলাম যে আজকে যখন সময় পেয়েছি গাছটা একটু জল দিয়ে তুলে রাখি। গাছটা সাধারণত আলমারির মাথাতেই থাকে। পাড়ার একটা দাদু আমাদের বাড়ি এসেছিল, এসে দেখছে যে এত গাছ, বলছে আলমারি মাথায় গাছ, টেবিলে গাছ, ডাইনিং টেবিলে গাছ, বেসিনে গাছ, একমাত্র বিছানাতেই নেই। তো বিছানাতেও তো কটা গাছ লাগাতে পারিস। ওর কথা শুনে আমি তো হেসে হেসে অস্থির। এখন আপনাদের সাথে পরিচয় করাতে চলেছি গরিবের ডান্সার মৃত্তিকা পাল। ওকে ডেকেছিলাম ভিডিও করার জন্য, একটা ফানি ভিডিও করছিলাম। তো আমি দেখছিলাম যে ভিডিওগুলো ঠিকঠাক এসেছে কিনা। তারপর দেখছি ও ডান্স শুরু করে দিয়েছে। মা বললাম না অনেক কিছুই রান্না করেছে, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, তারপরে উচ্ছে ভাজা, শাক ভাজা, তিল দিয়ে পোস্ত, সয়াবিন, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর হচ্ছে বেসন বড়ার টক। মাছ নিত, কিন্তু দিদা যখন গেছে মাছওয়ালা চলে গেছে, তো আর কী করা যাবে। তারপরে রাত্রে পড়ি এসে দেখি লুচি আর ঘুগনি করেছে। ঘুগনিটা সেই টেস্ট হয়েছে। থ্যাংক ইউ মা।